আমাকে কাছে এসে ভালোবাসো। আর এজন্যই সালমান মুফতাদির তাকে ভণ্ড বলেছিল। হোয়াটসঅ্যাপ কাজিন, দিস ইজ নাইম। বাংলাদেশের সালমান মুফতাদির আর রিফাত রাতুলের কন্ট্রোভার্সি হওয়ার পর তো আমরা রাফসান দা ছোট ভাইকে ভুলেই গিয়েছি। বাঙালি রিফাত রাতুলের কথাবার্তা শুনে মনে করেছিলাম জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু আসলে সে তো মজিদ পীর। আসলে সত্য কথা বলতে দোষটা আমাদেরই, কারণ আমরা সবাই উপরে উপরে সাধু পীর আর ধরা পড়লেই মুফতাদির। বাংলাদেশের পেলে বয় এটা মানুষ খুব ভালো করেই জানে। একসময় পর্ণ অভিনেতা বললেও ভুল হবে না, কিন্তু এখন তিনি বিয়ে করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছে। আর এদের দৌড় কমেন্ট বক্স পর্যন্তই। বিয়ে করে বউ দেখে ব্যবসা করবা আর মানুষ কিছু বললেই পিছনে আগুন লেগে যাবে। আসলে এদের মতো আবর্জনা গোটা প্রজন্মের জন্য অভিশাপ। এই লোকটা আবার ফেসবুকে এসে নিজেকে আবারও ফেরেশতা দাবি করতেছে। আসলে একটা মিথ্যা কথা ঢেকতে গেলে আরো একটা মিথ্যা কথা ঢাকার চেষ্টা করলো। রিফাত রাতুল বলতেছে এগুলো নাকি তার অতীত, তখন তিনি ইসলামের পথে ছিল না। এগুলো যদি অতীতই হয়ে থাকে তাহলে তার দ্বীনি কমিউনিটি কেন তাকে বয়কট করলো? একই শার্ট, একই দাড়ি, তারপরেও সেগুলো অতীত। হাউ ফানি ব্রো। রিফাত রাতুল সোকওয়াল্ড হুজুর সাজার চেষ্টা করতো, কিন্তু সে তলে তলে টেম্পো চালাইতো। রিফাত রাতুলের নামে টাকা মেরে দেওয়ার অভিযোগ আছে, প্রমাণ লাগলে ইনবক্স। আর শুধুমাত্র এদের কারণেই হুজুরদের নামে বদনাম হয়। রিফাত রাতুল ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছে তার সাথে যে মেয়েগুলো ছিল তারা তার কাজিন। আচ্ছা, এত হুজুরগিরি করার চেষ্টা করেন, তাহলে একটা প্রশ্নের উত্তর দেন। মেয়ে কাজিন প্রাপ্তবয়স্ক হওয়ার পর কি মাহারাম থাকে? মানে কি একটা অবস্থা, একজন ধর্ম ব্যবসায়ী আর একজন বউ ব্যবসায়ী। রিমেম্বার দিস লাইন, উপরে উপরে সবাই সাধু পীর, কিন্তু ধরা পড়লেই মুফতাদির।